নমস্কার ফ্রেন্ডস, সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি রান্না করব হচ্ছে দুধ চষি। তো দুধ চষিটা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ওর মধ্যে আমি চালের গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে আমি একটা পাক করে নিচ্ছি। মানে চালের গুঁড়োটা জলের সাথে ভালো করে একটু মানে রুটির কাই যেভাবে করে সেটার মতো করে নিচ্ছি। তো আপনারা চাইবেন জলটাকে বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার জন্য, তাহলে হবে কি চষিটা গলে যাওয়ার চান্স থাকবে না। তো আমার জলটা আমি বেশিক্ষণ ফুটাইনি, মানে ফুটানোর সময়টা আমার হয়ে ওঠেনি, তাই চষিটা আমার একটু ভেঙে গিয়েছে। তো আপনারা চাইবেন যে চষিটাকে একদম পারফেক্টভাবে করার জন্য জলটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবেন। তারপর আমি এখানে 2 লিটারের মতো, 2 লিটার না মানে 2 লিটারের থেকে একটু বেশি দুধ জাল করে নিচ্ছি। তো দুধ জাল করে তারপর আমি আমার এই রুটির কাইটাকে ভালো করে মথে নিচ্ছি। তো এই কাইটাকে যত ভালো করে মথে নিতে পারবেন ততই আপনার চষিটা ভালো হবে। তো মথে নেওয়া আমার হয়ে গেছে, এবার দুধটাও আমার জাল করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি খেজুর গুড়টা এর সাথে অ্যাড করে দেব। আমি এই দুধটার সাথে 4 টুকরো খেজুর গুড় গুঁড়ো করে অ্যাড করেছি। তো এই খেজুর গুড়টা হচ্ছে একদম 1 নাম্বার, মানে এটা দুধে দিলে দুধ কেটে যায় না। এটা আসলে দামও বেশি, কিন্তু দুধ কেটে যাওয়ার কোনো চান্স থাকে না। সাথে আমি একটু চিনিও দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে স্কিপ হয়ে গেছে, ভিডিওটা দেখাতে পারলাম না। তো এই দুধটা জাল করে তারপর আমি এখন চলে এসেছি চষিগুলোকে কাটার জন্য। তো এবারও আমি চষির ডোটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। তো মথে নিয়ে তারপর আমি লম্বা লম্বা লত কেটে নিচ্ছি। লত কাটলে হয় কি তাড়াতাড়ি চষিগুলোকে কেটে নেওয়া যায়। যেহেতু আমি একা বানাবো তাই সেজন্য আমি আগে লত কেটে নিচ্ছি। তো আরেকজন যদি থাকে যে লত কেটে দেওয়ার জন্য, তাহলে চষিগুলো আরও তাড়াতাড়ি বানানো যায়। তো যেহেতু আমি অল্প পরিমাণেই চষি বানাচ্ছি, তো আমি একাই করে নিতে পারবো। আর আমি চষি কিন্তু 1 মুহূর্তে কেটে নিতে পারি যদি কেউ আমাকে লত কেটে দেয়। তো কোনো সমস্যা নেই, অল্প একটু ডো আমি একাই করে নিতে পারবো। 1 মুহূর্তে 1 নিমিষে আমি চষিগুলোকে কেটে নিয়েছি। দেখুন সবগুলো চষি আমার একরকম এক সাইজে হয়েছে। তো আগে থেকে যে আমি দুধটা জাল করে নিয়েছিলাম, দুধটা তো আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটাকে আবার একটু উতলিয়ে তারপর আমি চষিগুলোকে অল্প অল্প করে দেব। অল্প অল্প করে দেওয়ার কারণ হচ্ছে একবারে যদি আপনি চষিগুলো সবগুলো দিয়ে দেন তাহলে দলা পেকে যাবে বা ভেঙে যাওয়ার চান্স থাকে, চষিগুলো ভালোভাবে কুক হবে না। তার জন্য অল্প অল্প করে দিয়ে যখন চষিগুলো উপরে ভেসে উঠবে তারপর আবার অল্প কিছু করে দিতে হবে। এভাবে দিয়ে দিয়ে পুরো চষিটাকে রান্না করে নিতে হবে। তো আমি এভাবে অল্প অল্প করে দিয়ে পুরো চষিটা রান্না করে নিলাম। তো পুরো ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।